ছুটির দিন সকাল সকাল তোমাদের বাড়িতে আমরা। রুদ্রদা কেমন আছো? প্রথমে আমি খুব ভালো আছি। আমার তো ছুটি নেই, আমাকে হাসপাতালে দৌড়তে হবে, বাট দিদি এখন রান্না করছে আমার জন্য। বেশ, চলে আসবে। রুদ্রদা ডিরেক্ট রান্না করে নিয়ে চলে এসেছে। প্রথমেই বলছে যে দিদি ছুটির দিন সকালবেলা প্রথমে তো রুদ্রদার জন্য রান্না করছে। আমার ছুটির দিন হলেও তো রুদ্রর ছুটির দিন নয়, কারণ রুদ্রকে তো বেরোতেই হবে, তাই রুদ্রর ব্রেকফাস্টটা রেডি করছে। আর আমার ছুটির দিন মানে আমি ছুটির দিন একটু ল্যাদ খাই, সেটা নিয়ে, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি। আজকের একটা স্পেশাল ডে, মেয়ে দিবস প্রথম কথা, তার উপর এটা বলো না, ও আজকে ছুটির দিন। হ্যাঁ, আজকে ছুটির দিন, কিন্তু আর একটা মানে স্পেশাল দিন, যেটা হলো আমার বাড়িতে অনেক লোকজন আসবে আজকে সন্ধেবেলা। তার জন্য সব রান্নার প্রিপারেশন দুপুর থেকে করতে শুরু করবো। কারণ দুপুরবেলা রান্না শেষ, শুধু মাটনটা বাকি, আমার শাশুড়ি আনতে গেছে, সেই মাটনটা করব। আর রুদ্রর জন্য একটা হেলদি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করেছি, সেটাও করছি। একটা ওটসের সব সবজি দিয়ে একটা ওটস বানানোর চেষ্টা করছি। এটাই আমার ছুটির দিন, মানে আমার কাছে, আমি রান্না করতে ভালোবাসি, আমার কাছে এটাই আমার কাছে ছুটির দিন, মজার দিন আমার কাছে। আর এমনি উইকডেজতে তোমাদের ব্রেকফাস্ট থাকে? উইকডেতে আমাদের ব্রেকফাস্ট, আমি একটু চাইছি যে একটু বেশ বিয়ের পর আহ, নিজের দিকে খেয়াল দিইনি ইন দ্য সেন্স, যা পেরেছি তাই খেয়েছি। এখন চাইছি যে একটুখানি নিজেকে ফিনফিনে, হয়তো রোগা নয়, কিন্তু নিজেকে যতটা ফিট রাখা যায়। আমার আমার জেনারেলি ব্রেকফাস্ট হয় সকালবেলা উইকডেতে ডিম সেদ্ধ, ফল। আর রুদ্রর জন্যে কখনো কখনো আমরা ওটস, এরকম ভেজিটেবল ওটস করে দিই, কখনো কখনো ওটসের চিল্লা করে দিই, কখনো কখনো রুদ্র রুটি তরকারি। রুদ্র ডিম খেতে ভালোবাসে, তাই জন্য প্রত্যেক দিন উইদাউট ফেল আমরা রুদ্রকে একটা ডিম সেদ্ধ আর একটা ডিমের পোচ দিতেই হবে। এটা মানে শুধু সোমবার আমরা নিরামিষ খাই বলে রুদ্র সেটা খায় না, কিন্তু মানে ডিমটা খায় না, বা মাছ মাংস খাই না আমরা। বাদ বাকি দিন ধরা বাঁধা, মানে যাই ওকে ব্রেকফাস্ট দাও, ওকে একটা ডিম সেদ্ধ আর ডিমের পোচ দিতে হবে। আচ্ছা, তুমি তো বলো বিয়ের পর নাকি প্রচুর প্রচুর, 15 কিলো। এইটা কি রুদ্রদার কোনো বক্তব্য নেই? না, রুদ্রদার কোনো বক্তব্য নেই। রুদ্র বলেছে হেলদি ডায়েট সাজেস্ট করা তোমাকে বা না, রুদ্র বোধহয় চাই না আমি রোগা হই। রুদ্র বলে তুমি যেরকম আছো আমার ভালো লাগে, তুমি তোমাকে, মানে তুমি যেরকম আছো আমার আমার চোখ সেট হয়ে গেছে। আমাকে কখনো কোনো খাবারে রেস্ট্রিকশন রাখিনি। খুব রাস্তার ভুলভাল খাবার খেলে, আমি যেরকম রাস্তার মানে একদম রোড কর্নারে যে চাউমিন, এগ রোল হয়, আমি খুব খেতে ভালোবাসি, সেইগুলোতে একটু বাধা দেয়। ফুচকা খাওয়াতে আমার এত ইন্টারেস্টেড নয়, রাদার রুদ্র অনেক বেশি ইন্টারেস্টেড মানে ফুচকাতে। তো সেই জায়গা থেকে রুদ্র আর আমার ছোট বোন গিয়ে ফুচকা খেয়ে আসে মাঝে মাঝে। ডাক্তার কিন্তু পাটনার শালি, ডাক্তারবাবু মাঝে মাঝে লুকিয়ে কিন্তু ফুচকা খায়। আমি আপনাদের যদি বারণ করে, আপনারাও কিন্তু বলতে পারেন ডাক্তারবাবু একদিন তো আমরাও খেতে পারি আপনার মতো। কিন্তু আমি ওইটাতে একটু বাধা দেয়, বলে যে খেও না কখন কি। কিন্তু আমি শুনি না, আমি শুটিং এ গিয়ে বিকেল বেলা মাঝে মাঝেই বলি যাও একটু চাউমিন এনে দাও খাই। এই এরকম আমার ছুটির দিনটা রান্না করে, আমার যেরকম একটু ঘর গুছিয়ে, তারপর আমি টিভিতে গোপাল ভাঁড় দেখে আমার সময় কাটে। আর মেয়ে থাকলে তো কোনো কথাই নেই, কারণ মেয়ের সাথেই আমার সারাটা দিন কেটে যায়। আর রবিবার দিনকে একটা আমরা, যদি আমার শুটিং না থাকে, মানে আমাদের তো একটাই সানডে অফ থাকে, সেকেন্ড সানডে, মানে অফ বলে কিছু নেই সানডেতে। আর নতুন আমার সিরিয়াল শুরু হয়েছে 7 পাকে বাঁধা, এখন একটু কাজের প্রেশার, তাই জন্য রবিবারও আমাদেরকে কাজ করতে হয়। যেই রবিবার কাজ করি না সেকেন্ড সানডে ছাড়া, রুদ্র সকালবেলা তো অ্যাজ ইউজুয়াল রুদ্রকে বেরোতেই হয়। আর না হলে আমরা তখন একটু সাউথ সিটি, আমাদের ওইটুকুই দৌড়,
আমরা সাউথ সিটি হাত ধরাধরি করে যাই। আর আমি বাচ্চাদের মতো বায়না করি, আজকে খাওয়াও না রাত্রিবেলা বাইরে, আজকে খাওয়াও না রাত্রিবেলা। ও আমার বায়নার ওপর ইয়ে করতে পারে না, না বলতে পারে না। ওই আমরা বাইরে খাই, একটু শপিং করি। আমাদের জীবনটা না ভীষণ মানে গোছানো, মানে আমরা জানি আমরা কি করব, মানে আমরা কালকে জানি আমরা কি করতে চলেছি। না এটা জানি না যে কালকের আবার মানে এটা থ্যাঙ্কস টু ইউনিভার্স, মানে থ্যাঙ্কস টু মহাদেব, যে রাত্রিবেলা শুলে এটা জানি না যে পরের দিনটা দেখবো কিনা। যেই দিনটা দেখি সেটা ওনাদের আশীর্বাদ, কিন্তু আমরা জানি যে দিনটা দেখলে আমরা কি করব। আমরা নেগেটিভ ভাববই না, একদম তো গরিমাকে কতটা মিস করো পলিটিক্যালি ছুটি? আমি খুব মিস করি ওকে, আমি একটা ভালো রান্না করলে ওকে মিস করি, আমি একা বসে থাকলে ওকে মিস করি, কারণ ও আমার মেয়ের থেকেও বড়, ও তো আমার বন্ধু। তো অনেক সময় হয় রুদ্রকে ইয়েতে মানে ছুটির দিনেও বিকেল বেলাটা বেরোতে হয়, পেশেন্ট খারাপ থাকলে বা কিছু হলে, তখন রুদ্রর যে সিনেমাটা দেশ বিদেশে মানে ছড়িয়ে পড়েছে, খুব শিগগিরই সেটা হয়তো আপনাদের কলকাতার মানুষদের কাছে কলকাতা থিয়েটারে আসতে চলেছে, সেই নিয়েও একটু ব্যস্ত থাকে। তখন আমি গরিমাকে খুব মিস করি, যে ও থাকলে তো বেরিয়ে যেতাম। মানে হয় না, আমি গরিমার সাথে ঘন্টার পর ঘন্টা কফি শপে বসেও কাটাতে পারি, মানে আমার কাউকে দরকার লাগে না। মানে আমার রুদ্রর বা আমার পরিবারের বা রুদ্রর পরিবারের সার্কেলটা খুব ছোট, মানে আমার বাড়ি থেকে রুদ্রর বাড়ি থেকে আমার বাড়ি, এইটুকু সার্কেল। তার মধ্যে বন্ধু নেই বললে ভুল, আছে খুব হাতে গোনা বন্ধু, খুব কাছের বন্ধু, তারাও তাদের সাথেও সময় কাটায়। কিন্তু রবিবারটা আমার একটু রান্না করতেই ভালো লাগে, রান্না টান্না করে। আর কে চায় না বলুন, আর সবাই তো জানেন পুরুষ মানুষের হৃদয় কোথা থেকে শুরু হয়, পেট থেকে একদম বুকে আসে। তাই জন্য এই সুযোগটা আমি কখনো ছাড়তে চাই না, কোনো দিন ছাড়তে চাই না। এইটা শেষ হয়ে গেলে আমরা লিভিং ডাইনিং এ বসে গল্প করবো, তাই তো? লাঞ্চ না, ও বাড়ি আসে খেতে, আর আমি থাকলে তো ও চেষ্টা করে একটু তাড়াতাড়ি আসার, কারণ আমরা একটা জিনিস ঠিক করেছি যে একটা সময় আমরা একসাথে বসে খাবো। এখন যেটা হয় যে আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেলি, সেই ক্ষেত্রে আমি বাড়ি ফিরলে মানে বাড়ি ফেরা অবধি রুদ্র বসে থাকে, একসাথে হয়তো ডিনারটা করি না, কিন্তু আমি পাশে বসে থাকি, ও ডিনারটা করে। আর দুপুরবেলা আমরা বাড়িতে থাকলে আমরা একটা ঠিক করেই নিয়েছি যে আমরা একসাথে ডিনার করি, মানে ওর রুদ্রর মা, আমি, রুদ্র একসাথে বসে ডিনার করি। গল্প হালকা পিএনপিসি, হেলদি পিএনপিসি। হ্যাঁ, কারণ আমাদের কারণ নিয়ে কিছু বলার নেই, মানে হয়তো কোনো সময় একটু শুটিং নিয়ে আলোচনা হলো, আমার হ্যাঁ, আর আমার শাশুড়ির মেন ইন্টারেস্ট হলো আমি কি শুটিং করে এলাম, পরের দিন কি দেখাবে বা দুদিন পরে কি দেখাবে সেটা আমার থেকে মানে চালাকি করে জেনে নেওয়ার, কিন্তু আমি সেটা বলি না, কারণ আমি কষ্ট করে শুটিং করি, আর তুমি সেটা টিভিতে দেখবে, আমি বলে দেবো না কি হয়েছে। খুব ভালো, মানে চরিত্রটা ভীষণ সত্যি ভীষণ ভালো, কারণ একটা অন্যরকম চরিত্র। মানে আমি দুটো সিরিয়াল করছি এখন, যেটা হলো কোণে দেখা আলো, একটা হলো হ্যাঁ, এটা নিয়ে ভীষণ ভালো একটা অন্য রকম গল্প, মানে একদমই অন্য রকম গল্প। আর মা ছেলের কেমিস্ট্রিটা এত, একটু ঘি দেব, ঘি ইজ আ গুড ফ্যাট। হ্যাঁ, আর এই ওটসে ঘিটা ভালো লাগে, অল্প দিয়েছি, বেশি না, আমার ওই ডিম সেদ্ধ।
দিদি হেলদি করে ব্রেকফাস্ট গুলো বানানো একটু শেখাবো। আমার না ভীষণ আমি নিজে নিজে যারা দেখবি কোনো জিনিস ভালোবাসে, যে যেরকম অভিনেতা অভিনেত্রীরা একটা ক্যারেক্টার দেয়, তারা কিন্তু নিজেদের মতো করে ভেবে সেটাকে এক্সিকিউট করে। সেরকমই রান্নাটাও না সেরকমই আমার মনে হয়। কারণ এটা তো একটা ভেবে চিন্তে করা। অনেক সময় অনেক মিথ্যে বলবো না, অনেক সময় ফেসবুকে অনেক রকম দেখি, রান্না দেখি, আবার অনেক সময় নিজে নিজে ভেবে ভেবেও করি যে এটার সাথে এটা মেশালে কেমন লাগে, এটার সাথে এটা করলে কেমন লাগে। রুদ্রদার ডিনার, এই ব্রেকফাস্ট ডিনার বলছি, বাবা মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তোমার ডিম সেদ্ধ আসছে। আমাদের রান্না লাঞ্চ অলমোস্ট রান্না ডান। আমি শুধু মাটনটা রান্না করবো, আর সন্ধেবেলা লোকজন আসবে বলে কড়াই টড়াই এনে রেখেছি। আমি রান্না করবো আজকের পোলাও মাংস করার ইচ্ছে আছে, প্ল্যান আছে, আর চিকেন টিক্কা করার প্ল্যান আছে। হ্যাঁ, কালকে কল টাইম আছে, কালকে কল টাইম আছে। হ্যাঁ, সকাল 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 কল টাইম আছে। রুদ্রদার ফোন আসতে শুরু করে দিয়েছে, পেশেন্ট। ডিমটা সেদ্ধ করা ছিল, একটু জাস্ট গরম করে নিচ্ছি। ঠান্ডা ডিম খেতে আমাদের কারোরই বোধহয় ভালো লাগে না। আর তুমি এমনি সময় গরমকালে লাঞ্চে কি খাও? আমি প্রেফার করি ভাত খাই, একদম পাতলা মাছের ঝোল, যে কোনো একটা সবজি, যে কোনো একটা সবজি পাতলা, সব সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। আর চাটনি খুব একটা খেতে আমি পছন্দ করি না, খুব একটা করি না। এরকমই খাই, মানে সবজি হলো, বা যেদিন মাছের ঝোল হয় না সেদিন ধরো একটু মাছের ঝাল, একটা সবজি, তেতো থাকেই, মানে নিম বেগুন ভাজা থাকবেই, উচ্ছে কোনো মানে কোনো না কোনো দিন উচ্ছেও থাকবেই। তেতোটা খেতে ভালোবাসি আমি। আমি কেন, আমার রুদ্রও খেতে ভালোবাসে তেতো। গুছিয়ে রাখার দায়িত্ব বলে আমাদের কোনো কিছু নেই, কিন্তু রান্নাঘর আমার শাশুড়ি ঢুকলেও ভীষণই গুছিয়ে রাখে, আর আমি ঢুকলেও আমিও ভীষণ গুছিয়ে রাখি। কারণ আমার একটা প্রবলেম আছে, 50 বার হাত ধোয়া, 50 বার মোছা, যেখানটা 50 বার, এই 50 বার হাত ধুতে ধুতে হাই বাবা, আমার হাতের নখগুলোও নেই, নখগুলো রাখতে পারি না, খেয়ে নিই আমি নখগুলো। ডিম ছাড়াতে খুব প্রবলেম। আমি একটা প্র্যাকটিস জানি, কিন্তু থাক, দরকার নেই। হাতের মতো ভালো কিছু নেই। হাতে মাখা বলো, হাতে, ওটা একটা হাতের ভালোবাসা। আমি বাসন মাজতে ভালোবাসি খুব, এটা বলে দিলাম। আমি খুব বাসন মাজতে ভালোবাসি, বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। ডিম সেদ্ধ নিয়ে যাচ্ছি, উঠে যাও না যেন আবার। তারপর করতে ভালোবাসি, ঘর মুছতে ভালোবাসি। শুধু আমি একটাই ভালোবাসার জিনিস নয়, সেটা হলো বিছানা তোলা। না, রুদ্রদা করে, রুদ্রদা কোনো কাজ করে না। রুদ্রদা আমার শাড়ি পাট করে দেয় মাঝে মাঝে, কিন্তু রুদ্রদা বিছানা, সেটি আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে, কিছুক্ষণ পরেই চলে আসবে সে এটা করে দেয়। এটা আজকের বলে না, এটা বরাবরই আমার একটা মানে ছিল, মানে হেল্পিং হ্যান্ড যেই ছিল তার সাথে এই চুক্তিটা আমার করাই থাকে যে তুই করবি,
এটা করে দিতে হবে, এটা করে দিতে হবে। তার বিনিময়ে আমি তো 4টে বাসন মেজে দিতে পারি, কিন্তু এক্সচেঞ্জ অফার। হুম। রুদ্র ডিমে নুন খায় না, শুধু গোলমরিচ। রুদ্র খেতে খেতে মোবাইল দেখে, একদিন মোবাইলটা দুম করে পড়বে খাবারের উপর, সেদিন মজা বুঝবে। এরকম তুমি বলতেই থাকো মাঝে মাঝে নাকি? হ্যাঁ তুমি বলতেই থাকে যে মোবাইল পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদিন তো ইচ্ছে করে এরকম ধাক্কাও দিয়ে দিয়েছি যে মোবাইল থালার উপর দেখা, দাঁড়াও মজা দেখাচ্ছি। বলছে তুমি বাড়ির কোনো কাজ করো না, মাঝে মাঝে কয়েকটা শাড়ি পাঠ করে দাও। করো, সত্যি কথা বলো। হ্যাঁ, আমি বড় লাইটটা জ্বালাও, তোমার মুখটা সুন্দর দেখা যাবে। ও তো মানে ডাক্তার মানুষ না, মানে ওই একটা আমার শাড়ি ভাঁজ করে দেয়। আমার বাইরের ফাস্ট ফুড কি কি খাওয়া বারণ করেছে মল্লিকা দিকে? আপাতত সব এখন আপাতত সব বন্ধ। এখন কি একটা ডায়েট চার্ট দিয়েছে মল্লিকা দিকে? হ্যাঁ মোটামুটি একটা করতে হবে, তারপর একটা কমাতে হবে। তোমার মানে অনেকটাই রুদ্রদার সাথে কথা বললাম, দুজনেরই ওজন খুবই বেড়ে গেছে, তাই জন্য এখন ডায়েটের মধ্যে থাকতে হচ্ছে দুজনকে। আমি তো সবকিছু হেলদি খাওয়া ব্রেকফাস্ট আমরা সেরকম ওর কথার কথা ইয়ার্কি মাছ বাইরে খুব একটা আমরা খাই না, জেনারেলি একদমই খাই না। মানে কালে ভদ্রে একবার মনে হলো একটা উইকেন্ডে মেয়ে আসলে অবভিয়াসলি তখন একটা তখন তো মানে ভালো মতো হ্যাঁ খাওয়া ওই তখনই ব্যাস। আর আমরা এমনি হলে মেয়ে বাইরে থাকাকালীন আমরা মানে সে একটা মিটিং হলো বা কিছু হলো তখন গেলাম, নাহলে মানে সেলডাম কোথাও যাই না। আচ্ছা মেয়ে এসে তুমি কি নিজে মানে এই তো আমরা কদিন আগে ভাবছিলাম যে সুশি খেতে ইচ্ছে করছে, তাহলে আরেকটা সুশির মেন লোক তো এখন কলেজে, যদি একবার জানতে পারে। আর ওর একটা অদ্ভুত টেলিপ্যাথি আছে, যে সময় দুজনে বেরিয়েছে একটু মানে মনে হলো একটুখানি কফি খেতে যাচ্ছি বাইরে, ঠিক সেই সময় ভিডিও কলটাও করবে। ও আমাকে ছাড়া বেরিয়েছো, তাই জন্য আমরা বলে দিয়েছি না, ও আসলে তারপরে আমাদের সব প্ল্যান করে করে কোথায় কোথায় খেতে যেতে হবে তখন দেখতে হবে। বেশ আমি হয় না বাবারা গুছিয়ে গুছিয়ে এই খাবার এই চিপস বলো স্ন্যাক্স বলো বা আমাকে কিছু গোছাতে হয় না, ও নিজেরটা নিজে গুছিয়ে নেয়। তুমি কিছু গুছিয়ে আনো না? ওরও কিছু দরকার পড়ে না তার জন্য, তার আগে একটা লম্বা লিস্ট চলে আসে, আচ্ছা ওইটা তখন ফুলফিল করতে হয় আমাদের। তুমি যাও না। মানে এখন থেকে ওর কোথায় কোথায় কি কি খাবে সেটার জন্য মানে সব রেডি। সেটা আবার আসছে কবে পরিবার? এই তো আর 2 সপ্তাহের মধ্যেই চলে আসবে। তাহলে আবার তখন আবার একটু তখন হ্যাঁ, তখন এই আজকে এখানে চলো, কালকে ওখানে চলো। এগুলো তো মিসও করো তোদের। হ্যাঁ একদমই, মানে আমরা ওই জন্য তো আমরা ইচ্ছে করে গেলাম না, মানে ও আসলে তখন একসঙ্গে যাবো বলেই মানে জেনারেলি। দেখো একটা হচ্ছে কি বল, আমরা নিজেরা গেলে খুব জোর হলে চলো না একটুখানি কফি খেয়ে আসি, ব্যাস দ্যাটস অল। মানে আমাদের একটা অ্যাডিকশন আছে ব্ল্যাক কফি, দুজনে মিলে কোথাও একটা গিয়ে একটু ব্ল্যাক কফি খেলাম চলে আসলাম, দ্যাট ইজ হোয়াট উই ডু আউট মোস্ট। আর কিচ্ছু হয় না। আর এখন তো মোটামুটি পুরো অনেক দূর কাজ হয়। হ্যাঁ ওটার জন্য ওর টাইমিং আর আমার যেরকম, ও ঢুকলো আগে নাহলে আমি পরে ঢুকলাম, এরকম করে হতে থাকে, তাই জন্য তোমার সেইভাবে টাইম ম্যাচও করে না। আর উইকেন্ড থাকলে আমরা ওই একটুখানি পাড়ায় হলেও গিয়ে এখানে অনেক কফি শপ আছে আমাদের বাড়ির পাশে, ওখানে গিয়ে কোথাও একটা বসে কফি খেয়ে বাড়ি চলে আসি, বা সাউথ সিটি কোথাও যেখানে একটা জায়গায়। মেয়ের কি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে একদিনের আউটিং বা কোথাও? ইচ্ছে তো আছে হ্যাঁ, অবভিয়াসলি জন্মদিনের সময়টা তো আমরা কোথাও না কোথাও একটা যাই, গত বছরও গেছিলাম। তো দেখা যাক ওটা একটু টাইম করে একটা সময় কোথাও দেখা যাবে যাবো। বেশ, দুপুরবেলা তুমি ব্রেকফাস্ট করো। একদম। তোমাকে তোমার বেরোনো আছে, তোমাকে জানাবো না। মনিকা দিদি যে বলছিল এক্ষুনি যে পছন্দের কাজ বাসন মাজা, বাসন ধুয়ে ফেলেছে। হ্যাঁ আমি বাসন সব বাসন ধোয়ার দাঁড়া, হাতটা মুছি। হ্যাঁ, আমার ভীষণ পছন্দের কাজ বাসন ধোয়া। বাসন ধোয়া। আমি ছোটবেলায় আমার মা বললে, যেদিন আমি প্রথম স্কুল আমাকে বাবা দিয়ে আসছে, আমি নাকি বাবার পায়ে ধরে বলেছিলাম, বাবা আমাকে স্কুলে দিও না প্লিজ, আমি স্কুলে পড়বো না, আমি বাড়িতে ঘর মুছবো বাসন মাজবো। বাহ, মানে এটা তোমার ইচ্ছে ছিল? এটা আমার ইচ্ছে ছিল, ভগবান বললো তথাস্তু, তুমি বাসন মাজবে এসো।
আচ্ছা তুমি নেক্সট করাও? করাই, কিন্তু যেহেতু 7 পাকে বাঁধা, আমি এটা তো নেলস করানোটা আমার নেশা, যেহেতু 7 পাকে বাঁধা চরিত্রটা ভীষণই একটা মানে মানে ছাপোষা মধ্যবিত্ত বাড়ি, তো সেই জন্যে কি বলে ওটাকে, নেলস করাতে এখন আপাতত পাচ্ছি না, ওই জন্য। তা আমার শাশুড়ি এসে গেছে মাংস ফাংস নিয়ে। খুব ভালো। চল আমরা তাহলে লিভিং ডাইনিং এ বসি। মা, আমি সব দিয়ে দিয়েছি রুদ্রকে, এই থালাটা তুলে নি। হ্যাঁ, থালাটা তুলে নি, বাসন ওইগুলো মেজে দিয়েছি আমি। এই না, এই থালাটা রেখে দাও। আমি তাহলে একটু যাই লিভিং ডাইনিং এ, আসছি, এসে বাদ বাকি সব আমরা রান্না করছি। দাঁড়া, লাইট গুলো জ্বালাই। না, এটা আমার নয়, এটা সম্পূর্ণ ওই আমার শাশুড়ির। কারণ হ্যাঁ রে, লাইট স্পষ্ট আসছে না, আরেকটা জ্বেলে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না এটা তো আমি আসার আগে থেকেই ওনার সাজানো গোছানো। হ্যাঁ, টুকটাক অনেক নতুন নতুন জিনিস এসছে যেগুলো আমি করেছি। এই দিকটা বসলে কি লাইটের অপোজিট হয়ে যাবে? এখানটা বসি? হ্যাঁ বস। তো এই ওনারই সব করা, মানে সাজানো গোছানো, আর যেগুলো নতুন এসছে সেগুলো অ্যাড অন হয়েছে। হ্যাঁ, আমার ছবিটা স্পেশালি আমাদের অ্যাড অন, আমার ওই এইগুলো পেয়েছি সেগুলো অ্যাড অন। হ্যাঁ, ওই বাড়িতে প্রচুর, মানে আমার ও বাড়িতে প্রচুর রয়েছে। এই বাড়িতে এই কয়েকটা ওই ঘরে রয়েছে সব জিনিসপত্রগুলো। ছুটির দিনটা আমার এইভাবেই কাটে। তারপর গোপাল ভাঁড় দেখে দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর আমাকে গোপাল ভাঁড় দেখতে হবে। তারপর গোপাল ভাঁড়, আমি ভালো ভালো সিনেমা দেখতে পছন্দ করি, ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি। আমি ইটসেলফ টিভি দেখতেই খুব পছন্দ করি। আমার হ্যাঁ হ্যাঁ, আমার এটা ছোটবেলা থেকেই ছিল। আমার মায়েরও এটা ছিল যে আমি কিছু একটা করব। আমি তো নাচের ব্যাকগ্রাউন্ড থেকে টিভিতে মানে করব, কি বলে ওটাকে, টিভিতে অভিনয় করব, সেটা কতটা ছিল জানি না, কিন্তু টিভিতে আমি যাবই, মানে সেটা নাচ করে হোক, মানে আমি মানে এইটা আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল। মানে আর ম্যানিফেস্টেশনটা এমন নয় যে ছোটবেলা থেকে যে ইচ্ছেটা, সেটা কিভাবে হয়ে গেল। এখন তো তোমাদের 3 বোনেরই, মানে বাকি বোনের ইচ্ছাও কি তোমার এটা দেখতে না? আমার মায়ের ইচ্ছে এটা, জানিস তো, আমার মায়ের এটা প্রচন্ড। কারণ আমার আমার মেজ বোন গ্রাজুয়েশন দিল, তারপরে মানে আমার মেজ বোনের তো একেবারে, ও খুব ভালো পড়াশোনায়, মালবিকা, তো ও গ্রাজুয়েট হলো, তারপর MBA পড়তে পড়তে ও গ্রাজুয়েট করতে করতে মা ওকে নিয়ে গেল একটা কোথায়, ওই খবর পেলো কলকাতা সুন্দরী হচ্ছে, সেই কন্টেস্টে নিয়ে গেল, সেখানে কলকাতা সুন্দরী হলো। তারপর সেটা নিয়ে ও সিরিয়াস না, হলাম ঠিক আছে, দ্যাটস অল। তারপর ওটা করে যখন ও MBA করছে, তার একটা সিনেমার প্রপোজাল এলো। MBA আদে করতে করতে ও সিনেমা করতে শুরু করলো। সিনেমা করতে করতে ও ল পড়লো, ও ল পাশ করলো। শি ইজ এ লয়ার, মানে ল প্র্যাকটিস করেনি কখনো, সময় পায়নি। তা এটা না সম্পূর্ণ মায়ের ইচ্ছে, মানে আমরা হয়তো মায়ের ইচ্ছেটাই। আর আমার বাবা ভীষণ মানে এইটা না কোথা থেকেও আমরা বাবার থেকে এটা পেয়েছি। বাবা ভীষণ ভালো অভিনেতা ছিল, যাত্রা করতো, থিয়েটার করতো,
নাটক করতো। তো সেই জায়গা থেকে কোথাও একটা ওই কানেকশনটা রয়ে গেছে। কারণ আমি যখন, আমার মনে আছে খুব ভালো, আমি যখন সিরিয়াল করব মানে চান্স পেলাম, এ করলাম, বাবা একটাই কথা বলেছিল, মনাই এই যে মুখে রং মাখছো, এই রঙের নেশাটা কিন্তু মারাত্মক, মানে এটা যে কোনো নেশাকে ছাপিয়ে যেতে পারে এই রঙের নেশা। আজকের আমরা বুঝি, আমি বুঝি যে একটা সময় রোজ কাজ করতে করতে মনে উফ বাবা একটু ছুটি পেলে ভালো হয়, দুদিন একটু রেস্ট, দুদিন যেই রেস্ট হয়ে যায়, মানে দুদিন হয়তো ডেট হলো না বা কিছু একটা, বা আমাদের কাজে তো একটা অনিশ্চয়তা থাকে যে একটা সিরিয়াল শেষ হওয়ার পর একটা দীর্ঘ সময় বসে থাকা। আবার এরমও হয় যে আমার ক্ষেত্রেও হয়েছে, আবার এরকমও আমার ক্ষেত্রে হয়েছে যে একটা সিরিয়াল শেষ হয়েছে, পরের দিন থেকে আবার একটা সিরিয়াল শুরু হয়েছে। তো তখন বুঝি মানে ওই একটা, মানে ওই মিষ্টি খাওয়ার ক্রেভিং এর মতো একটা নেশা, মানে কেন আমি মুখে রংটা মাখতে পারছি না, মানে কেন আমি মেকআপটা করতে পারছি না, কেন আমার ওই কানের সামনে বাজছে না অ্যাকশন কাট প্যাক আপ, এটা মানে আমাকে এবার মনে হবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, মানে আমাকে কেন হচ্ছে না, মানে পাগল পাগল লাগে। আচ্ছা, তোমার 3 বোনের মধ্যে সবথেকে বেশি একটু পরিপাটি বা সবকিছু গুছিয়ে রাখা কে করে? আমরা 3 বোনই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি, 3 বোনই। ছোটটাও তোমার কাছে কি বেশি মার খেয়েছে? ছোট 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 ইদানিংও, মানে 2 বছর আগেও মার খেয়েছে আমার কাছে, 2 বছর আগেও মার খেয়েছে। বোনেরা মারামারি করতেছে তুমি? করতাম, কিন্তু মেজোটা এতটা নয়, কারণ মেজোটা মানে মালবিকা ভীষণই শান্ত ছিল, আর ওকে ওর সাথে মারপিট করবে কে? ওকে যদি একটা চড় মারে, ও একটা অজুহাত দেবে, মারার আগে একটা অজুহাত দিয়ে দেবে, আমি তোদের থেকে রোগা মানুষ, আমি দুর্বল, আমি ঘুষি মারবো তোদের। আচ্ছা, মানে আমরা যদি চড় মারি, ও বলবে আমরা ঘুষি, আমি তোকে ঘুষি মারবো। তো কে ওর সাথে মারপিট? এটা ফায়দা নিতে। হ্যাঁ, ও ছোটবেলা থেকে আর ভীষণই ওর সাথে মারপিট করে, ও কম কথা বলে, মানে আমরা 3 বোনে থাকলে একটা হই হট্টগোল হয়, কিন্তু বোনের, ছোট বোনের সাথে একটু মানে আমাকে ভয়, আমাকে 2টো বোনই খুব সম্মান করে, ভয়ের থেকে বড় কথা 2টো বোনই আমাকে খুব সম্মান করে, মানে মায়ের পরের স্থানেই তো, মানে আমাকে ওরা, আমার বিশ্বাস, আর আমি এটা মানে আমি হলপ করে বলতে পারি যে মায়ের পরেই ওরা আমাকে স্থান দিয়েছে। তো সেই জায়গা থেকে ওদের সাথে আমার সম্পর্কটা মেয়ে আর মায়ের, মানে আমি সবসময় বলি যে গরিমা আমার একটা মেয়ে নয়, আমার 3টে মেয়ে। আমার মায়ের কাছে যেরকম আমরা 4 বোন, মানে আমি, তনাই, বনাই, গরিমা, আর সেরকম আমার কাছে গরিমা, তনাই, বনাই, মানে 3টে। আমার ওদের প্রতি আমার 2 বোনের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি গরিমাকেও তো কখনো কখনো মাঝে মাঝে বলি যে গরিমা, আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। যখন আমি নতুন জীবনে পা দিইনি, তখন আমি বলতাম যে আমাকে নিয়ে কখনো তুমি চিন্তা করবে না, যে মা, ধরো তুমি বাইরে চাকরি করতে গেলে, বা হয় না কর্মসূত্রে তুমি বাইরে থাকলে, বা বিয়ের পর তুমি বাইরে থাকলে, আমার নিয়ে তুমি চিন্তাই করবে না, আমার 2টো বোন আছে, ওরা আমাকে আগলে রাখবে, আর আমি বিশ্বাস করি যে ওরা এটা করবেই। আচ্ছা, মনিকাতে এই সময় যদি গরিমা বাইরে থাকে, ওকে তুমি কি সাজেশন দাও? দেখ, অনেকটা দূরে থাকে তো, এখন কি বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো। এবার মায়ের বাবার ছত্রছায়া থাকার একটা সময় ছিল, এখন মা বাবা ছত্রছায়া থেকে বেরিয়েছে, বন্ধু বান্ধব, রুদ্র, আমি মাঝে মাঝে যখন বকি এটা কেন করলে, কেন রাত্রিবেলা শুলে না, রুদ্রদা একটাই কথা বলে যে এখন না এত বেশি ওকে বজ্র আটুনি দিতে যেও না, কারণ এই ফার্স্ট ইয়ারটা না ও করবে এটা, কারণ ও তো বাড়ি থেকে ছাড়া, মানে ওর লাইফটা এখন ভাবছে যে মানে বাবা মা ছাড়া আমি যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই খেতে পারি, যেরকম ভাবে ঘুমোতে পারি, যখন খুশি ঘুমোতে পারি। এইটা একটা 1 বছর 1.5 বছরের ফেজ হবে,
তারপরও নিজেই নিজেকে ইয়ে করে নেবে। ওই যে রুদ্রদা বেরোচ্ছে, মানে আমি না তোদের জন্য রুদ্রদা বলে বলে আমি মানে একবার ট্রোল হয়েছিলাম যে বাবা বরকে রুদ্রদা বলছে, আমি সেইভাবে রুদ্রদা বলছি না, মানে ওদের হয়ে আমি বলছি তোদের রুদ্রদা বেরোচ্ছে। টাটা বাই। এটা তো জামাই ষষ্ঠীর আগেই কথা না। না জামাই ষষ্ঠীর আগে না, ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমি যখন বলছি না রুদ্রদার সিনেমা আসবে, মানে আমি তোদের হয়েই বলছি। একজন বড় বড় করে একজন কোনো দিদি বা কেউ লিখেছে যে বাবা কি বলে বরকে দাদা বলছে, এ আবার কেমন। আমি বরকে দাদা বলছি না, আমি ওদের হয়ে বলছি, আমি বরকে রুদ্র বলেই ডাকি। তো সেই জায়গা থেকে আমি কোনো কিছু না বজ্র আটুনি দেওয়ার চেষ্টা করি না। আমি জানি যে ও ওর মতো লাইফ লিড করুক, আমরা তো রইলাম, ওর কোমরে দড়িটা বাঁধা আছে, ও যত দূর ইচ্ছে ও নিজের মতো করে বাঁচুক। তারপর বাবা মায়ের কাজ কি, যখন বিপদে পড়বে সেখান থেকে। এবার অনেকে হয়তো এখানে কমেন্ট করতে পারে বাবা বিপদে পড়বার জন্য আপনি সময়টা দিলেন কেন। আপনি এত আপনার থেকে যদি আপনার সন্তান অনেকটা বেশি দূরে থাকে না, আপনি হয়তো কোনো বাবা মা কোনো সন্তানকে এমন কোনো শিক্ষা দেবে না যে ছেলে মেয়ে এটা করবে ওটা করবে এই করবে, কেউ দেয় না। কিন্তু এমন একটা সার্কেলে সে গিয়ে পড়ে, তুমি তাকে বাধাও দিতে পারবে না। সেই সময় বাধা দিলে না, তখন তুমি তার কাছে শত্রু হয়ে যাবে। সেই জন্য তুমি তোমার লাইফ তো যতক্ষণ না, দেখো একটা জিনিস তোকে একটা জিনিস বুঝতে হবে যে গরম খাবারটা যতক্ষণ না ওর জিভে গিয়ে ছ্যাঁকাটা লাগবে ততক্ষণ তো বুঝতে পারবে না যে কিভাবে কতটা ফু দিয়ে খেতে হবে। লাইফটাও ঠিক সেরকম, কতটা ওকে এগোতে হবে সেটা যদি আমরা সবসময় বাধা দিয়ে একটা নিয়ন্ত্রণ রাখি, ও তো বুঝতে পারছে না যে কতটা গেলে আমার কি হতে পারে। ঠিক আছে যাক না। আর আমাদের শিক্ষা তো আমি দিয়ে মানে আজকের 18টা বছর তো একটা শিক্ষা দিয়ে এসেছি, তার কি একটা দাম নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সেও তো তার, আমরা আমাদের জীবনটা ভুলে গেলে চলবে কি করে? আমরা এখন বাবা মা হয়ে গেছি বলে আমরা সন্তানের ওপর একরকম ভাবে ছড়ি ঘোরাবো তা তো নয়। আমরা কি কলেজ লাইফে বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখতে যাইনি? আমরা কি চাইনি যে ও আজকে শাড়ি পরছে আমিও পরবো শাড়ি? সেই জায়গা থেকে, বা ও আজকের কলেজ বাঙ্ক করেছে, ঠিক আছে দেখি না কিরকম লাগে, এই এক্সপিরিয়েন্সটা তো আমরা সবাই করেছি, তাহলে তাদের জন্য বাধা দেব কেন? আমাদেরকেও আমাদের বাবা মা ভেবেছিল যে খাক, কতটা গরম বলছি, গরম গরম শুনছে না তো, খাক এবার জিভটা পুরুক, তখন বুঝতে পারবে যে কতটা ফু দিয়ে খেতে হয়। আর গরিমা এমন সত্যি এখনো পর্যন্ত টাচফুল, এখনো পর্যন্ত এমন কিছু করেনি যাতে ওকে খুব একটা বকতে হবে। একটু হয়তো বলি গরিমা এটা করো না সোনা মা, তাড়াতাড়ি শুয়ে পড়ো মা, এটা করো না। আর একটা জিনিস, একটা হোস্টেলে থাকে, ওর ঘরে যদি এখন 5 জন লোক এসে বসে বন্ধু বান্ধব, এবার আমি যদি এখান থেকে ফোন করে সারাক্ষণ নিয়ন্ত্রণ করি ঘুমিয়ে পড়ো এক্ষুনি 10টার সময় ঘুমিয়ে পড়ো এই কর, এটা হয় না। তখন ও না একটা মকারির জায়গায় চলে যাবে। মানে ঠিক আছে ওর মতো গুছিয়ে নিক না, আছি তো আমরা, তারপর আমরা সব বাবা মাই আছি, বাচ্চারা করুক, মানে যতক্ষণ ওটা খুব বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে করুক না, আনন্দ করুক। আর গরিমা তোমার কিছু সাজেশন দেয়? তুমি যখন কিছু বলো তোমাকে কিছু বলে পাল্টা? বাবা ও তো আমার শাশুড়ি, মানে এত দেরি হলো কেন, কেন শুটিং তো শেষ হয়ে গেলে না কেন পপসির সাথে? এটা পপসি তো এটা মানে এক্সপেক্ট করেছিল কি এই তুমি দিম্মার জন্মদিন কি করছো, তোমার তো কোনো প্ল্যান। ও আমার শাশুড়ি, ও সারাক্ষণই আমাকে অ্যাডভাইস দেয়। কালকে ফোন করেছি, দেখছি হঠাৎ করে খুব মানে ইমোশনাল হয়ে গেছে, কাজ যে মাম্মা বাড়ি যাব। হ্যাঁ এই তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। আমি কিন্তু বাড়ি গেলে, ওদের হস্টেলটা ভেজ, শুধু ডিম হয়, কিন্তু বাইরে থেকে এনে খায়। কিন্তু বাড়ির খাবার, মা আমি বাড়ি গেলে, ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ও মাটন খেতে ভালোবাসে, ইলিশ মাছ খেতে ভালোবাসে। ও কিন্তু পুরো ঘটি, কিন্তু তবুও ইলিশ মাছ
এমন ভাবে খায়, মানে কোনো বাঙাল যদি ওকে ইলিশ মাছ খাওয়ায় সে মানে খুশি হয়ে যাবে ওর ইলিশ মাছ খাওয়া দেখলে। মানে এইটাই, এরম ভাবেই চলছে জীবনটাকে, আনন্দ সহকারে নিয়ে চালিয়ে যাচ্ছি, কাজ সংসার সমান তালে। আচ্ছা, তোমাদের গল্প করার সময় কখন শুটিং থেকে ফিরে না আসলে? না, শুটিং থেকে ফিরে আমি একটু নিজের মি টাইম নিই, কারণ অনেক সময় অনেক ইমোশনাল সিন থাকে, আমি বেরিয়ে আসি, মানে হয় না শুটিং শেষ আমি ক্যারেক্টার থেকে বেরিয়ে আসি, কিন্তু অনেক সময় হয় কি যে কাজের জায়গাও তো অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, আমি একটু মানে ওই নিজেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু বারান্দায় বসি 10 মিনিট, তারপর আমাদের রাত্রিবেলা আমরা গল্প করি, একসাথে খাই, বললাম তো এখন তো একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বলে একসাথে বসি গল্প করি, অনেকক্ষণ গল্প করি। মানে এইটা আবার আমার কাছে একটা প্রায়োরিটি, যে আমার সকাল 6টায় উঠতে হলো আমি রুদ্রর সাথে রাত্রির 1টা অবধি সময় কাটাবোই, সেটা আমার আর ওর সময়, আমরা কাটাবোই সেটা। বেশ, তাহলে ছুটির দিনে আজকে সকালে ব্রেকফাস্ট, তারপরে এবার দুপুরের অর্ধেক রান্না হয়ে গেছে, এবার আমি মাটন রান্না করব, সন্ধেবেলা লোকজন আসবে তার জন্য পোলাও, মাংস, তারপরে চিকেন টিক্কা এসব করব। আমি ভালোবাসি রান্না করতে, আর রান্না করে যখন মানুষ খেয়ে অ্যাপ্রিসিয়েট করে সেটা একটা আলাদা আলাদা আনন্দ। আর আমি না মানে কালকে একটা ইন্টারভিউ দিয়েছি, আমি বললাম যে মানুষ ভূত, আটশোলা, টিকটিকি, ব্যাং, সাপ ভয় পায়, আমি হয়তো আরশোলাকে ভয় পাই অল্প, খুব একটা নয়, কিন্তু আমি একাকিত্বকে খুব ভয় পাই। তাই জন্য ছুটির দিনগুলো যাতে আমি একা না হয়ে যাই, আমি জোর করে বাড়িতে লোক ডাকি, এসো না এসো না এসো না। আমি জানি যে আজকে দিনটা একটুখানি তো রিল্যাক্স করে কাটালেও হয়, আবার কেন রান্নার ঝামেলা, আবার কেন, কিন্তু তবু আমার মনে হয় যে আসুক না, হই হই করুক না। কোভিড তো আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে লাইফটা কিন্তু আনপ্রেডিক্টেবল, কখন যে ডাক আসবে আর কখন যে আমাদের টাটা। এই রিসেন্টলিও আমরা দেখলাম যে আমাদের একজন মানে অভিনেতা চলে গেল, সে কি জানতো? 3 ঘন্টা আগেও সে জানতো না সে শুটিং করছে, সে জানে যে সে শটটা দিতে যাওয়ার আগেও সে জানতো না, সে জানে হোটেলে ফিরে আনন্দ করবে, বা কোনো হয়তো খাবার অর্ডার দিয়ে রেখেছিল, বা কোনো প্ল্যান সন্ধেবেলা করে রেখেছিল এই শুটিং শেষ। লাইফটা খুব আনপ্রেডিক্টেবল, তাই জন্য আমি চাই যে যতক্ষণ আমি আছি ততক্ষণ আনন্দ করে হই হই করে কাটিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আর যেটা বুঝতে পেরেছি কিন্তু তোমার ছুটির দিনটা রান্না করে পরিবারের সাথে কেটে যাবে। আর ঠাকুর গোপাল ভাটটা মাস্ট। বেশ, দর্শকদের কি বলবে? দর্শকদেরকে আমি একটাই কথা বলবো, খুব গরম পড়েছে, হালকা খাবার দাবার খান, লাইফটা ফুল টু এনজয় করুন, খুব ভালো করে এনজয় করুন। বললাম লাইফটা একদম আনপ্রেডিক্টেবল, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, পজিটিভ থাকুন, সবার নিয়ে ভালো বলুন, সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। এবার মাংসের আলুগুলো ভাজতে হবে, যাই।